আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো জলপাইয়ের টক আচার। জলপাইয়ের টক আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পানি মুছে নিয়েছি। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 3টে আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন। গোটা মশলাটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, রসুনটাকে হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আস্ত জলপাই। এবার জলপাইগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ডেকে রান্না করব মিডিয়াম লো আছে 5 মিনিট। জলপাইটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা হাতলটা দিয়ে হালকা আদা ভাঙা করে নেব। হাতলটা দিয়ে এভাবে আমরা আদা ভাঙা করে নিয়েছি। এবার আমরা আরও 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, এবার আমরা কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আরও 8 থেকে 10 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করব। মিডিয়াম লো আছে 10 মিনিট রান্না করার পর আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে জলপাইয়ের টক আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।